হাত ছেড়ে দাও মহালসা, আর এই মুহূর্তে গৃহে ফিরে চলো। শুনতে পেলে না কি বললাম আমি? হাত ছাড়ো। সমস্ত চক্ষু লজ্জা বিসর্জন দিয়েছ তুমি। এত বড় দুঃসাহস তোমার! নিজের মাতা পিতাকে অপমান করছো। চলো গৃহে। বাবা, লজ্জা সে পায় যে কোনো অপরাধ করে থাকে, অনুচিত কিছু করে থাকে। আমরা অনুচিত কিচ্ছু করিনি। মৌন হও, মৌন হও, মৌন হও। আর একটা কথাও শুনতে চাই না আমি। চলো গৃহে। কিন্তু প্রধান কাকা, ধৈর্যের পরীক্ষা নিও না মার্তণ্ড। তোমার এখন কিছু না বলাই উচিত হবে। কিন্তু বাবা, ও তো... চুপ কর নির্লজ্জ! তোমার এত বড় দুঃসাহস যে তুমি আমার হাত ধরলে? না প্রধান কাকা, আমি আপনাকে এক অনর্থ করা থেকে আটকাচ্ছি। মহালসা এমন কিচ্ছু করেনি যার জন্য ওকে শাস্তি পেতে হয়। আমি মানছি যে আপনি আমাদের এক বিশেষ মুদ্রায় দেখেছেন, কিন্তু তার পিছনে কারণটা তো জেনে নিন। এটা তো জিজ্ঞেস করুন যে আমরা এখানে কেন এসেছি, কি এমন হয়েছে। যতক্ষণ আপনি সেই সত্য জানবেন না, ততক্ষণ আমাদেরকে আপনার অনুচিতি মনে হবে। আমি আর মহালসা কোনোদিন ভাবতে পারিনি যে আমি আর মহালসা একে অপরের এত কাছে চলে আসব। কিন্তু যখন আমরা এখানে এলাম, এখানে যা হলো তাতে আমরা বুঝতে পারলাম, আমরা অনুভব করলাম যে আমি মহালসাকে অত্যন্ত ভালোবাসি, অত্যন্ত ভালোবাসি, অত্যন্ত ভালোবাসি। আর মহালসা আমাকে ভালোবাসে, আমাকে ভালোবাসে, আমাকে ভালোবাসে।
পিতৃ সম একজনকে প্রেমের কথা বলতে লজ্জা করছে না তোমার? চলো মহাশা। ভুল করেছিলাম আমি, তাই তোমাকে আমার গ্রামে স্থান দিয়েছিলাম, তোমাকে বিশ্বাস করেছিলাম। আর তুমি কি করলে? আমার সঙ্গেই বিশ্বাসঘাতকতা করলে। ভালোবাসায় কিসের বিশ্বাসঘাতকতা প্রধান কাকা? প্রকৃত ভালোবাসা তো বিশ্বাসের সর্বোচ্চ সীমা। মৌন হও, মৌন হও। এইসব মিষ্টি মিষ্টি কথা বলে তুমি আমার কন্যাকে ভ্রমিত করেছো। আমাকেও ওর মতো তোমার মিষ্টি কথায় ভোলাতে চেষ্টা করো না মার্তণ্ড। আমাকে তুমি ভ্রমিত করতে পারবে না। চলো মহালসা। এ কি অনর্থ করলো মেয়েটা? নিজের মাতা পিতাকেই অপমান করলো। साथ है जिनका जन्म जन्म का, मान रखे जो हर बंधन का, एक दूसरे के ही एक दूजे से नहीं देखी जा रही है व्यथा। हमसे साथ जो रहे आज दूर जा रहे, क्यों न समझे कोई इनकी वेदना।
কি? হ্যাঁ মহারাজ, মার্তণ্ড আর মহালসা নিজে বলেছে যে ওরা একে অপরকে ভালোবাসে। বিয়োগের দুঃখ চোখের জল হয়ে ঝরে পড়ছে। মহালসার কথায় মার্তণ্ড রাজি হয়ে গেছে, না হলে পুরো গ্রামবাসীদের সঙ্গে লড়াই করার জন্য প্রস্তুত ছিল, নিজের ভালোবাসার জন্য। মার্তণ্ড না, এটা শুভ সংকেত নয়। মার্তণ্ড আর মহালসার এক হওয়া অনর্থ, এটা ঘোর অনর্থ। এই সর্বনাশ তাহলে কি করে আটকাবো, আপনিই বলুন। আর তারপর সমগ্র সংসারে একচ্ছত্র রাজত্ব করবে কেবলমাত্র মল্ল, কেবলমাত্র মল্ল, কেবলমাত্র মল্ল। লোহা গরম আছে, করো প্রহার। খুব ভালোবাসে না এই গ্রামবাসীদের মার্তণ্ড? তাদের কোনরূপ আঘাত কখনোই করবে না। চলো।
কুদৃষ্টি দেওয়ার দুঃসাহস দেখিয়েছে। সকলে মারো ওকে। হ্যাঁ, গ্রামের মান সম্মান নিয়ে খেলা করেছে ও। এই গ্রামের মা বোন আমাদের মা বোন, তাদের এরকম অপমান আমরা কিছুতেই সহ্য করব না। দেখছো কি? মারো ওকে, মারো। ওকে আমরা ছাড়বো না। মারো মারো ছাড়বে না, ছাড়বে না। মারো মা, বাবা, বাবা, দ্বার খোলো। খোলো দ্বার। দ্বার খোলো। পদ্ম ফুল কি অদ্ভুত হয়, তাই না? দেখতে অত্যন্ত সুন্দর, মনোমুগ্ধকর, কিন্তু সর্বদা পাঁকেই প্রস্ফুটিত হয়। যদি পদ্ম এটা ভাবে যে পাঁক অত্যন্ত ময়লা অথবা বর্ষায় সে কিভাবে বাঁচবে, তাহলে বর্তমানে কিভাবে প্রস্ফুটিত হবে? পদ্মের সৌন্দর্যের রহস্য, বেঁচে থাকার অর্থ অতীতের সকল স্মৃতি অথবা ভবিষ্যতের অলিক কল্পনায় বেঁচে থাকার মধ্যে নেই, বরং বর্তমানে রয়েছে। যে ব্যক্তি বর্তমানকে গ্রহণ করতে পারে সে সকল পরিস্থিতিতে পদ্মের মতো প্রস্ফুটিত হয়। তবেই আপনার অতীত মধুর মনে হবে আর ভবিষ্যৎ সুন্দর স্বপ্নের মতো।